के तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सेंध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे माटी को यूं चंदन सा माथे पे सजाए रे सुबह पे जो मोह माया नमक लगाए रे के देखे न मन जाने लगाए रे दिशा हारा केमन बोका সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে এখন কিন্তু শুরু করে দিয়েছিলাম চা বানাতে। এই যে দেখতেই পাচ্ছ, দুধ চা বানাচ্ছি এখন দুই বোন মিলে খাবো বলে। আমার কিন্তু চাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু কাপের মধ্যে ছোটো ছোটো যে গ্লাস কাপ থাকে ওর মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছিলাম। এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে কিন্তু ঢালছিলাম। তো যাই হোক, কোনো রকম করে ঢেলে নেওয়ার পর এদিকে দেখো চলে এসেছিলাম, মানে বাইরে বলবো না, মানে বাড়ির যে সদর থাকে না ওইখানে বসে কিন্তু এখন দুই বোন মিলে চা খাবো বলে কিন্তু রেডি করে নিয়ে চলে এসেছি, সঙ্গে বিস্কিট। আর বোন কিন্তু এখনও পর্যন্ত ব্রাশ করেনি, তো ও গেছে ব্রাশ করতে, ওর জন্য কিন্তু চা নিয়ে চলে এসেছি। তো ওর জন্য রেখেছি, ও ব্রাশ করে এলে খাবে। আর গরম গরম চা বিস্কিট এখন খাচ্ছি। আর সকালের খাবারে কিন্তু টিফিন বানানো হবে, এখনও পর্যন্ত বানানো হয়নি। দেখো, চা তো এখন খাচ্ছিলাম। চা খাওয়ার পর যা আমরা কাণ্ড করেছিলাম সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি কিন্তু ওটাতে ভিডিওর যে ভয়েসটা মিউট করে যাই হোক, দেখলেই তো দুই বোনের কাণ্ড। মাঝে সাঝে না এরকম নাচা গানা কিন্তু বেশ ভালোই, শরীরের পক্ষে ভালো, এনার্জি জাগায়। মানে কি বলতো, নাচা গানাটা না শরীরের পক্ষে এনার্জি জাগায়। তো যাই হোক, দুই বোন মিলে তো নাচলাম। টিভির মধ্যে ফুল সাউন্ড দিয়ে দিয়েছিলাম, টিভির মধ্যে বাংলা চ্যানেলে দেখলাম এই গানটা হচ্ছে। খুব আনন্দ করে দুই বোন কিন্তু নেচেছি, আর সঙ্গে দিশা সোনাও কিন্তু নেচেছে, তোমরা অবশ্যই দেখেইছো। তো তারপর দেখো, নাচা গানা অনেকক্ষণ করার পর এখন চলে এসেছিলাম সকালে যে টিফিনের জন্য আলু ভাজা করব বলে। আলুগুলো কিন্তু কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পর এদিকে আমি কিন্তু চলে এসেছিলাম গ্যাসের মধ্যে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আলুগুলো একটু বড় করেছি, তো তার কারণে কিন্তু একটু হালকা জল ছিটে দিয়ে দিলাম, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায়। আর ওই সাইডে কিন্তু দিশা সোনা আর ওর মাসি কিন্তু বসে আছে, টিভি দেখছে। আর দুজন মিলে, মানে দুজন না, বোন কিন্তু সেরকম নাচে না, আর দিশা সোনা কিন্তু নাচছিল, আর ওরা দুজন বসেছিল। আর এই যে আলু ভাজাটা করেছিলাম প্রায় বলতে গেলে 9:30 মতো বেজে গেছিলো, কারণ ওইখানে তো দুজন মিলে নাচ করছিলাম মনের আনন্দে। তো যাই হোক, আলু ভাজা কমপ্লিট করে এইদিকে দেখো চলে গেছিলাম স্নান করতে। স্নান টান কমপ্লিট করে এসে এখন দুটো বেলার মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, আলু ভাজা নিয়েছি, একটা নারকেল মিষ্টি নিয়েছি, চানাচুর নিয়ে কিন্তু তিনজনে মিলে বসে গেছিলাম খেতে। আর আমার না বাবার বাড়ি থেকে যে নিমকিটা দিয়েছে ওটা কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর ওই নিমকিগুলো কিন্তু বাড়ির সবাই খাবে, দিশা সোনাও কিন্তু দেখি একবার খায়। আর আমার না মিষ্টির দোকানের নিমকি খেতে একদমই ভালো লাগে না। এই যে নর্মাল যে বেকারিরা বিক্রি করতে আসে না, ওই নিমকিগুলো হালকা মিষ্টি থাকে, ওইগুলো খেতে ভালো লাগে। আর এইগুলো না বেশি খাস্তা থাকে, তো তার কারণে কিন্তু এটা আমার পছন্দ নয়। যাই হোক, বাড়ির সবাই কিন্তু খাবে। এইদিকে দেখো দুজন মিলে বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইদিকে চলে এসেছিলাম রান্নাবান্নার কাজে। রান্নাবান্না বলতে কি বলো তো, আজকে একটু কুমড়ো আর বেগুন চপ করব। তো তার কারণে কিন্তু দাদুকে বলেছিলাম বেসন নিয়ে আসতে,
বেসন নিয়ে চলে এসেছে। আর আমি না এই বৃষ্টিকালে বিশেষ করে জানোই তো ময়দা বেসনের মধ্যে তো পোকা হয়ে যায় বৃষ্টিকালে বিশেষ করে। আর আমি কিন্তু সব সময় ময়দা বেসন বলো ওইগুলো কিন্তু ঝালিয়ে নিই। আর আগের বার মানে কি বলতো পোকা হয়ে গেছিলো, ফেলে দিতে হয়েছিল আর কি। আর এবার কিন্তু দাদুকে অল্প স্বল্প কিন্তু বেসন নিয়ে আসতে বলেছি, তো তার কারণে কিন্তু চেলে নিয়ে দেখে নিচ্ছি যে পোকা হয়েছে নাকি। অবশ্যই হয়নি। আর একটা দোকানে না কম সেল হয় বলে না ওই জিনিসগুলো থাকে বলে কিন্তু বেশিরভাগ পোকা হয়ে যায়, জানতে পারি না বলে কিন্তু নিয়ে চলে আসা হয়। আর একটা দোকানে যেই দোকানে দেখবে বেশি সেল ওই দোকানে জিনিসপত্রগুলো কিনলে ভালো পাবে, আর যে দোকানে দেখবে সেল বেশি নেই সেই দোকানে কিনলে জিনিসগুলো নষ্ট থাকে। তো যাই হোক আমি কিন্তু বেসনটাকে চেলে নিয়েছিলাম, চেলে নেওয়ার পর এদিকে দেখো চলে এসেছিলাম কুমড়োর চপ বানাবো বলে। এই যে দেখতেই পাচ্ছ কুমড়োর চপ বানাচ্ছিলাম, সঙ্গে কিন্তু বোন ভিডিও করে দিচ্ছিল। আর কুমড়োর চপ যে বানাচ্ছিলাম না তখন কিন্তু বেসনের ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, কেন জানি না আমি যখনই বেসনের ব্যাটার বানাই তখনই একটু পাতলা হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছ কুমড়োগুলো কিন্তু ভেজে আমি কিন্তু এই যে ওই থালা বলবো না ঢাকনার ওপরে রেখেছিলাম। যাই হোক রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। আর আজকে না করেছিলাম বেগুনি, কুমড়োর চপ আর মাছের টক, কোনো কিছুই করিনি, সিম্পল এইগুলো করেছি। একটা চচ্চড়ি করলে হতো বাট বোন বললো করতে না, তো তার কারণে কিন্তু ইলিশ মাছের টক করেছিলাম আর কুমড়ো আর বেগুনি দিয়েই কিন্তু সবাই মিলে মানে খাওয়া দাওয়াটা করেছি আর কি। আর এই যে দেখতেই পাচ্ছ দুই বোন মিলে বসে একসঙ্গে মিলে বসে খাচ্ছিলাম, কত দিনের পর একসঙ্গে মিলে বসে খাচ্ছি দুই বোন মিলে। একাই তো রোজ রোজ খেতে বসি, আজকে না দুদিন ধরে কিন্তু বোনের সঙ্গে বসে খাচ্ছি। আর হ্যাঁ একজন আমায় কমেন্ট করে বলেছিল মানে বোনের ব্যাপারে কিছু খারাপ কথা বলেছিল, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। কারোর বিষয় না জেনে খারাপ কথাটা বলা উচিত নয়। দেখো এর জীবনযাপন আলাদা, আর যে পূজার জীবনযাপন আলাদা, সম্পূর্ণ দুটো মানুষের জীবনযাপন আলাদা। মানে কারোর সঙ্গে কারোর তুলনা করো না। এ কেন আছে না আছে কি হয়েছে না হয়েছে কোনো কিছু না জেনে কিন্তু কারোর বিষয়ে খারাপ কথাটা বলা উচিত না, সেটা হয়তো কিছু মানুষ বোঝে না, তো তার কারণেই হয়তো এসে আলতু ফালতু কমেন্ট করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধুয়ে এখন ছাদের উপরে চলে এসেছি ঝটপট করে। আর ওই যে দেখো প্রচুর পরিমাণে মেঘ করেছে, কালো হয়ে গেছে মেঘটা, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর ছাদের উপরে না জামা কাপড়গুলো ছিল আর কি, তো ওইগুলোকেই তুলতে চলে এসেছি এখন। আর এগুলো যতটুকুনি শুকেছে, বৃষ্টি পড়লে তো জানোই যে আর শুকবে না, ভিজে যাবে। আর এখানে কিন্তু মানে আমাদের এখানে কারেন্ট তো জানোই বৃষ্টি পড়লে শুরু হলেই কারেন্ট চলে যায়। ফোনের মধ্যেও চার্জ নেই, ফোনটাকে চার্জে দেবো। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই একটু মেঘটা কেমন হয়েছে। মানে পুরোটাই কালো যেন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর কি, সন্ধ্যা হয়ে গেছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে মেঘটা দেখেছো পুরো কালো হয়ে গেছে, আর দেখতেও বেশ মানে ভালোই লাগছে বেশ। এই যে কেমন কালো হয়ে গেছে মেঘটা, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, দেখতেও বেশ ভালোই লাগছে, সবুজ সবুজ আর ওপরে মেঘ আকাশে। এই যে যাই হোক দুপুরের দিকে তো প্রচুর পরিমাণে মেঘ করেছে তোমরা দেখেইছো। আর সন্ধ্যাবেলাও কিন্তু বেশ বৃষ্টিও পড়ছিল, এই প্রথম দেখলাম বৃষ্টি পড়লো, কারেন্টটা যায়নি, আছে। হ্যাঁ চলে যায় একবার মাঝে মাঝে, কিন্তু বৃষ্টি পড়লে চলে গেছিলো। তো আজকে দেখলাম যে কারেন্টটা আছে, তো যাই হোক ভাগ্যটা ভালো। আর এইদিকে দেখো একটা কেলটির মধ্যে কিন্তু মুড়ি মাখিয়ে সবাইকে বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এই সেটি কিন্তু আমরা মানে খাটের মধ্যে বসে 3 জন মিলে বসে বসে খাচ্ছিলাম। 3 জন বলবো না, আমার দিশা সোনাও কিন্তু খাচ্ছিল, আমার ননদিনী, আমার বোন আর আমি, 3 জন মিলে কিন্তু মানে 4 জন মিলে কিন্তু বসে খাচ্ছিলাম। বেশ আনন্দও হচ্ছিলো, বেশ ভালোও লাগছিলো। না আমার ননদিনী সেরকম না যে বোন এসেছে বলে আসবে না, বা মানে আমাদের বাড়িতে কোনো কেউ এলে যে আসে না সেরকম না, বলবো না, কিন্তু আসে। আমার বোন এসেছে আসে, কিন্তু আমার বাবা মা এলে বা আমার দাদা বৌদি এলে একটু কম হয়ে যায় আসাটা, কিন্তু ও কিন্তু আসে আমাদের বাড়িতে প্রায় সময়, কিন্তু ও আমার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে থাকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো বাবা নিয়ে এসেছিলো মাংস। তো এখন এই যে দেখতেই পাচ্ছ মাংস কিন্তু কষাতে বসে গেছিলাম, মাংস কিন্তু রান্না হয়ে গেছিলো মানে কষানো হয়ে গেছিলো। তার মধ্যে দেখো 3টে কিন্তু বের করেছি বাটিতে, কিন্তু 3টে বের করেছি, 3 জন বসে আছি, 3 জন মিলে খাবো বলে কষাটা বের করে নেওয়ার পর কিন্তু জলটা ঢেলে দেবো। আর এখন কিন্তু ভিডিও করে দিচ্ছিলো আমার বোন। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সিম্পল মানে বাদাম চাট করব, আর তার সঙ্গে মাংস, আর কোনো কিছুই করব না। আর এই সাইডে দেখো আমার ননদিনী বসেছিল, আমি বললাম যে আমার ননদিনীকে একটু দেখা, তো ও কিন্তু মুখটা লুকিয়ে নিয়েছিল আর কি। এদিকে দেখো আমার মাংসটাও কষানো হয়ে গেছিলো।
এখন দেখো তিনজন মিলে বসে গেছি কষা মাংস খেতে। আর এই যে ননদিনী, আমার বোন আর আমি তিনজন মিলে বসে গেছি কষা মাংস খেতে। একটু লবণ বেশি হয়ে গেছে, একটু লবণের হাতটা আজকে বেশি হয়ে গেছিলো। তো এখানে কিন্তু তরকারি হচ্ছে আর আমরা এখানে বসে বসে মাংস খাচ্ছি, মানে মাংস কষা, চিকেন কষা খাচ্ছি। লবণ একটু হয়ে গেছে, কিন্তু তরকারির মধ্যে কিন্তু জল করলে ঠিক হয়ে যাবে। তো চলো তরকারিটা আমাদের নামাতে হবে। পরে কথা হচ্ছে। এখন আমরা সবাই মাংস খাই, জল নেই বলছে। এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুই বোন আর মেয়ে কিন্তু চলে এসেছিলাম ঘুমোবো বলে। এই যে দেখতেই পাচ্ছ বিছানার মধ্যে কিন্তু ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ফোন দেখতে দেখতে দিশা শোনা এমন করে হাতের মধ্যে মানে মারলো, ফোনটা পড়ে গিয়ে আমার অবস্থা দেখো, ঠোঁট ফেটে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ রক্ত জমাট বেঁধেও গেছে আর রক্তও লেগে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই।